বললাম একটা দিতে এতগুলো দিয়ে দিচ্ছে। অপূর্ব বেগুনি ভাজা চলছে, এদিকে গরম। তো বন্ধুরা, আমার বাড়ির সরস্বতী পুজো তোমাদের সাথে তো শেয়ার করলাম। এবারে আমাদের আবাসনে আজকে পংক্তি ভোজ হচ্ছে, মানে সরস্বতী পুজো উপলক্ষে সবাই মিলে আজকে একসাথে বসে হই হই করে ঠাকুরের প্রসাদ খাবো। তো সেই কারণে নেমে পড়েছি আমাদের আবাসনে উদ্দেশ্যে। তো যাই হোক, আগে তোমাদের সাথে শেয়ার করি আমাদের আবাসনে সরস্বতী ঠাকুর, তারপরে শেয়ার করব আমাদের সরস্বতী ঠাকুরের প্রসাদ বিতরণের অনুষ্ঠান। ঠিক আছে, অলরেডি শুরু হয়ে গেছে, অনেকেই শুরু করে দিয়েছে এখানে জয়েন করা। তো আমাদের বাড়িতে পুজোটা জাস্ট শেষ হলো, তারপরে আসলাম, তাই একটু দেরি হয়ে গেল। তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের আবাসনে সরস্বতী ঠাকুর। আর আজকে তো নেতাজির বার্থডে, তাই ডবল সেলিব্রেশন চলছে। আমাদের আবাসনেও হয়েছে, সেটা আমি মিস করে গেছি যেহেতু বাড়িতে পুজো নানান কাজ, সেই জন্য। তো চলো এবারে ঠাকুরের মূর্তি শেয়ার করি তোমাদের সাথে। অপূর্ব, যেমন সুন্দর ঠাকুরকে সাজানো হয়েছে, তেমন ছোটোর মধ্যে কি সুন্দর ঠাকুরের সিংহাসন। অপূর্ব, কি সুন্দর মাকে লাগছে না ফুলের সাজে, অসাধারণ। খুব সুন্দর। বললাম আমাদের আবাসনে নেতাজির জন্মদিন উপলক্ষে খুব সুন্দর অনুষ্ঠান আয়োজিত হয়েছে, প্রত্যেক বছরই হয়ে থাকে। তো এটা আমি মিস করে গেছি, এই অনুষ্ঠানটা সেই সময় নিতে পারিনি। তো যাই হোক, এখন এইভাবে রাখা হয়েছে নেতাজির ছবিতে মালা দিয়ে আর আমাদের জাতীয় পতাকা দিয়ে। খুবই ভালো লাগছে, একদিকে নেতাজির জন্মদিন আর একদিকে সরস্বতী পুজো, তার সাথে আমাদের আবাসনে খাওয়া দাওয়া, একটা হই হই ব্যাপার। অপূর্ব লাগছে, বাবা মাও চলে এসেছে। দারুণ সাজিয়েছে বলো, খুব ভাল লাগছে। মায়ের মুখখানা কি সুন্দর। তো এই দেখো আমাদের এখানে রান্না বান্না হচ্ছে, আর এইদিকে পরিবেশন করা হচ্ছে এরকম টেবিল, গোল টেবিল করে চেয়ার পেতে এইভাবে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। যেমন দুর্গা পুজোতে হয়েছিল ঠিক সেই রকমভাবেই সরস্বতী পুজোতেও হচ্ছে। এটাই একটা আনন্দ, সবাই মিলে হই হই করে খাওয়া দাওয়া, আর নিজেরাই সব পরিবেশন করা হয়, নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা ঠাকুরকে দিয়ে রান্না করানো হয়, এই আর কি। এখন এই ব্যাচটা খালি হলে পরের ব্যাচে বসবো আমরা। বেগুনি ভাজা চলছে, এদিকে গরম গরম বেগুনি, খিচুড়ি, পাঁপড় ভাজা, খিচুড়ির অপেক্ষায় সব বসে আছে, এখানে বেগুনি খাওয়া চলছে। আর এদিকে ওইদিকে আবার শেষ পাতে পায়েস দেওয়া চলছে। এদিকে খিচুড়ি দেওয়া হয়নি, আর ওদিকে পায়েস বিতরণ চলছে। সব হলুদ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার সাথে কুচো গাছার ভিড়। তো ফাইনালি এবার আমরা বসে পড়েছি। এখানে যেরকম হচ্ছে সিস্টেম, যখন যে আসছে যেই টেবিলটা খালি হচ্ছে লোকে সেখানে বসে যাচ্ছে, এইভাবে পরিবেশন করাচ্ছে। যার জন্য কোনো টেবিলে হয়তো তখন শুরু হচ্ছে বেগুনি দিয়ে, তো কোনো টেবিল আবার অপেক্ষা করছে খিচুড়ির জন্য, তো কোথাও আবার লোকেরা অপেক্ষা করছে পায়েস খাওয়ার জন্য। তো এইটাই হয়েছে ব্যাপার, এছাড়া আর কিছু না, নিজেরাই করছি, খুবই আনন্দ হচ্ছে। আর এই কোনো অনুষ্ঠান সুযোগে সবাই যে এক জায়গায় হই, এটাই সব থেকে বড়ো কথা। তো যাই হোক, এখন আমরা বসে পড়েছি, আমি, বাবা মা আর বাকিরা সবাই দেখাচ্ছি।
পেছনে চলছে পরিবেশন। আমাদের টেবিলটা জাস্ট খালি হয়েছে, এখনো প্লেট আসেনি। তারপর এক এক করে যা যা আসবে শেয়ার করছি। একটা প্রোগ্রাম করো না, 26শে জানুয়ারি এখানে করো না। তাহলে তুমি মানে আমি তো লিড কাউকে করতে হবে। হ্যাঁ, লিড মানে তুমি একটু কবিতা টবিতা বলো, সেটা করা যায়। কিন্তু যদি গানের অনুষ্ঠান, হ্যাঁ গানের অনুষ্ঠান থাকবে, তার সঙ্গে লিঙ্ক, হ্যাঁ তার সঙ্গে সবচেয়ে বড় সভা হলো, গরম গরম খিচুড়ি চলে এসেছে। আরেকবার দিয়ে দাও। ঠিক আছে, যতই হোক, যে ক্ষমতায় থাকবে এটা ইনারা পায়নি, একবার দিই তাহলে দিচ্ছি। যাচ্ছি যতটুকু আছে শেষ করে দিতে হলো 5,000, এইটুকুনি আছে। হ্যাঁ, একটু ওইদিকে দিয়ে দাও বলছে, পাইনি ওরা, কেউ পাইনি। আমাদের তো প্রথম দিল বাঁধাকপির তরকারি। ভাজা, আর যদি ঢাকে ভাজা থাকে তাহলে দেবে পরে। বেগুনি থাকলে ওইখানে একটা দিও। হ্যাঁ, বানু কাকু ওইখানে অসীম কাকুকে দিও। আরেকটা লাগবে। বললাম একটা দিতে, এতগুলো দিয়ে দিচ্ছে। বাহ, ফুল দিয়ে করেছে। ফুল দিও। ফুল খেতে হবে তো। একবারই ফুলের চাটনি করি বাড়িতে। শুনুন, সবাইকে বলে দিল। সব খেলাম, পায়েসটাই পেলাম না। এখানে ইতি।